সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে, পর্যটকদের জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও জানাতে রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল ও কুয়াকাটায় আছেন জসিম পারভেজ। চলে যেতে চাই তাদের কাছে। জুয়েল, পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সাজিদ, আপনি জানেন যে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙ্গামাটি সারা বছরই পর্যটকে মুখর থাকে। বিশেষ করে রাঙ্গামাটি শহর, সাজেক এবং কাপ্তাই, এই যে তিনটি প্রধান পর্যটন কেন্দ্র রয়েছে, এর আশেপাশের যে দর্শনীয় কেন্দ্রগুলো মূলত সেগুলোতে প্রচুর সংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। আমাদের রাঙ্গামাটিতে যে পর্যটন মৌসুমটি শুরু হয় বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, এই সময়টাকে পর্যটনে ভরা মৌসুম হিসেবে বলা হয়। এর মধ্যে আপনি জানেন যে শিশুদের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়ে গেছে, যার কারণে পর্যটকদের উপস্থিতিও বেড়েছে বেশ ভালো। আমরা কথা বলেছিলাম এখানকার যে আবাসিক হোটেল মালিক সমিতি রয়েছে তাদের সঙ্গে। তারা যেটি বলছেন যে কোথাও কোথাও ৮০ থেকে ১০০ ভাগ বুকিং হয়েছে, বিশেষ করে রাঙ্গামাটি শহরে এবং এই সাজেকের যে পর্যটন কেন্দ্রের যে হোটেল রিসোর্ট গুলো রয়েছে সেখানেও প্রায় ১০০ ভাগ বুকিং রয়েছে। আমরা আজকে কথা বলেছিলাম রাঙ্গামাটি, আমি এখন দাঁড়িয়েছি যে পর্যটন ঝুলন্ত সেতু, সেই পর্যটন কমপ্লেক্সের যিনি ব্যবস্থাপক রয়েছেন, তিনি যেটি বলেছেন সেখানে ৭০ থেকে ৮০% বুকিং রয়েছে। সব মিলিয়ে যেটি হয়েছে যে পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে রাঙ্গামাটিতে। আপনি জানেন এই সময়টাতে এই কিছুটা শীত সহনীয় পর্যায়ে রয়েছে, যার কারণে এখন পর্যটক বেড়েছে। আমি একটুখানি বলে রাখি যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার সেটি কাপ্তাই লেক। এই লেককে কেন্দ্র করেই মূলত রাঙ্গামাটির পর্যটন যে ব্যবসা সেটি আসলে বিস্তৃতি লাভ করেছে। এখানকার যে নৌ ভ্রমণ যেমন রয়েছে, সেখানে কায়াকিং এবং যে রিসোর্ট গুলো রয়েছে সেখানে রাত্রি যাপন এবং নানাভাবে এখানে ঘুরে বেড়ানোর যে দর্শনীয় স্থানগুলো, বিশেষ করে পাহাড়ের যে সবুজ অরণ্য রয়েছে, সব মিলিয়ে এখানে পর্যটকদের বিশেষ করে প্রকৃতি প্রেমীদের এখানে বেশ পদচারণা থাকে। আমি এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছি রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এলাকায়, সেটি আসলে এই ঝুলন্ত সেতুটি ১৯৮৫ সালে নির্মিত হয়েছে। ৩৩ ফুট লম্বা এই ঝুলন্ত সেতুটি। এই মূলত রাঙ্গামাটির যে পর্যটনের আইকনিক হিসেবে এটি বেশ দেশে বিদেশে পরিচিত। আমরা কথা বলেছিলাম এখানে যারা পর্যটন ঝুলন্ত সেতু কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলেছেন যে প্রতি বছর অন্তত ৫ লাখের বেশি পর্যটক এই সেতুটি ভ্রমণে আসেন। ২০ টাকা নিয়ে তারা এই সেতুটি ভ্রমণের সুযোগ পান। একটুখানি বলে রাখি যে এই যে সাধারণভাবে যে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার পর্যটক রাঙ্গামাটি, সাজেক এবং কাপ্তাই তিনটি পর্যটন কেন্দ্র তারা ভ্রমণে আসেন। এর বাইরে যে সাধারণত ছুটির গুলো রয়েছে, সেই ছুটির সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবার। এর বাইরেও যে ঈদ পার্বণ বা অন্যান্য যে লম্বা ছুটিগুলো রয়েছে পূজা পার্বণে, সেই সময়টাতে আসলে সেটি ৫০ থেকে ৭০ হাজার পর্যন্ত ছাড়িয়ে যায় এই পর্যটকদের উপস্থিতি। তবে যেটি রয়েছে যে রাঙ্গামাটি শহর, সাজেক এবং কাপ্তাই তিনটি পর্যটন কেন্দ্রে মিলিয়ে সব মিলিয়ে আসলে ১০ হাজারের মতো পর্যটক রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। আর অন্যরা আসলে দিনে ঘুরে স্পট গুলো পরিদর্শন শেষে তারা আবার গন্তব্যে ফিরে যান। রাঙ্গামাটি ঝুলন্ত সেতু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ। রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। আমরা এবার চলে যেতে চাই কুয়াকাটায়। আমাদের সহকর্মী জসিম পারভেজ রয়েছেন। জসিম, কুয়াকাটা তো পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সেখানে ভালোই চলে। বছরের এই সময়টায় কেমন দেখছেন? সেখানে হোটেল মোটেলের কত শতাংশ রুম বুকিং হয়েছে জানাবেন। সাজিদ, আপনাকে জানিয়ে রাখি, সূর্য অস্ত এবং উদয়ের মনোরম দৃশ্য দেখার একমাত্র স্থান হচ্ছে এই কুয়াকাটা সমুদ্র সৈকত। ২২ কিলোমিটার যেখানে দাঁড়াবে সেখানেই পর্যটকরা তাদের সূর্যোদয়, সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। আজও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। আজ সারাদিন মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ প্রকৃতি থাকলেও কিন্তু আজ শেষ বিকেলে সূর্য অস্তের যে মনোরম দৃশ্য উপভোগ করেছেন এখানকার হাজার হাজার পর্যটক। তারা এখানে আনন্দ উল্লাসে মেতে ওঠার পাশাপাশি দিন শেষে সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখে সকলেই কিন্তু তৃপ্ত চিত্তে তারা গন্তব্যে ফিরতে শুরু করেছেন। আপনাকে আরও জানিয়ে রাখি, এই পর্যটন কেন্দ্র কুয়াকাটার যে সকল ২২ কিলোমিটার যে সৈকত রয়েছে, সেই সৈকতের চোরাবালিহীন এই সৈকতের বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে, যেমন গঙ্গামতি, কাউয়াচর এবং লাল কাঁকড়া চর, এবং এখানকার যে ঝাউ বাগান, নারকেল বাগান, তাল বাগান সহ এখানকার যে ট্যাংরাগিরি বন রয়েছে এবং লেম্পুর বন রয়েছে, এবং একই সঙ্গে ৩ নদের মোহনা
নামক একটা দর্শনীয় স্পট রয়েছে, সে সকল স্পটে কিন্তু পর্যটকরা বিচরণ করছেন এবং আনন্দ বিনোদন করছেন, হই হুল্লোড়ে মাতোয়ারা করে তোলেন সৈকতের 22 কিলোমিটার এলাকা। একই সঙ্গে যে তালতলি যে টেংরাগিরি বন রয়েছে এবং সুন্দরবনের পূর্ব অঞ্চল বলা হয়, সেখানে সুন্দরাম বনের যে আদেলে যে সকল সুন্দরী গাছ এবং যে সকল ম্যানগ্রোভ বন বনানী রয়েছে, সে সকল বন বনানী এবং প্রাকৃতিক যে জীব বৈচিত্র্য রয়েছে সেগুলো তারা উপভোগ করেন। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা এবং আশপাশ এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তারা শিক্ষা সফরে আসেন, আজও তারা এসেছেন। তারা এসে এখানকার যে বন বনানীতে ঘুরে বেরিয়েছেন এবং হাতে কলমে তারা সেই শিক্ষা অর্জন করেছেন। এবং এখানকার যে সৈকত, সেই সৈকত নিয়েও কিন্তু গবেষণা মূলক কার্যক্রম চলছে। আর একই সঙ্গে যে এই পর্যটক রয়েছেন, অসংখ্য পর্যটক, এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ তারাও কিন্তু কাজ করছেন এবং মহিপুর থানা পুলিশ এবং নৌ পুলিশ তারাও কাজ করছেন। একই সঙ্গে এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে একাধিক, তারাও কিন্তু কাজ করছেন। যেমন আজকে কিন্তু বরিশাল শহর থেকে বিএনসিসির প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী তারা এখানে এসেছে, বিএনসিসির কর্মীরা, তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা করেছেন এবং এই সৈকতকে আরো আকর্ষণীয় করার দাবি তুলেছেন অনেক পর্যটক। এক কথা বলা যায় যে প্রাকৃতিক ভান্ডার যে এই সাগরকন্যা কুয়াকাটা, সেটিকে আরো বিনিয়োগকারী আগ্রহ সৃষ্টি করা এবং সরকারি উদ্যোগে এখানকার আরো আকর্ষণীয় স্থাপনা নির্মাণ করার মাধ্যমে এই দর্শনীয় স্পটকে আরো অর্থনৈতিক গতিশীলতা আনবে, এমনটি প্রত্যাশা পর্যটকদের। এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ।